নমস্কার। আজকে আমি আমার মা আরতি রানী ভট্টাচার্যের কাছ থেকে শুনবো ৫০-এর দশকে এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট ডাকাতির কিছু গল্প ও তথ্য, যেটা মা প্রত্যক্ষ করেছেন খোয়াইতে একদম ছোট বয়সে। এর প্রত্যক্ষদর্শী মাই এখন আছেন, বাকিরা অনেকেই নেই। তো মার কাছ থেকে শুনবো ওই সময়ের ডাকাতির, কমিউনিস্ট ডাকাতির কিছু গল্প। ৫০-এর দশকের কথা। তো তখনকার সম্পন্ন পরিবারগুলোতে কমিউনিস্ট ডাকাতি হতো, বিশেষ করে ত্রিপুরার খোয়াই অঞ্চলে এই ডাকাতিগুলো হয়েছে। মা, ডাকাত তোমরা তো আইছিলা তখন অনেক ছোট্ট আসলা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে ডাকাতির যে গল্প, তোমরা শশীবাবুর বাড়িতে, শশীমোহন দেব সরকার সিঙ্গিছড়ার, হ্যাঁ। তাইনের বাড়ির যে ডাকাতি হয়েছিল, এই এবার গল্প গল্প কিছু জিগাইতেতে পারে। তো এটা কি কোন মাস আছিল, কিরকম সময় তখন, এটা মনে আসেনি? গরমের দিন না শীতের দিন? গরম নেই। গরমের দিন। রাত্র কয়টা নাগাদ ডাকাতরা আইছিল? তো তখন এত ইয়ে নাই, হুম, হয়তো 10টায় বেশি না। আচ্ছা আচ্ছা। তো শশী মোহন দেব সরকার সিংহেছড়ার যে জমিদার আসলেন, তাইনের বাড়িতে আহ, ডাকাতি হইল। তো তো ডাকাতরা এক প্রথম কিতা করলো? রাতে ভাঙচুর করলো, হ্যাঁ, শশী 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 করে ডাকলো। হ্যাঁ, হ্যাঁ, তানিয়ার বাড়িতে, তানিয়া কোনো রকম খবর পাইয়া হ্যাঁ, বাড়িতে পলাই গেছে। আচ্ছা, আহ, তারপরে বাড়িতে ভাঙচুর করে ঢুকলো, সারা বাড়ি আর রয়ে গেল, লুক্কা লইয়া এসে তো আমরা হ্যাঁ, সব সাজা করে গেলাম গা। হুম, হ্যাঁ, হয়েছে এই বাড়ির মধ্যে। হুম, তারপরে ধানের গুলা কাটতে লাগলো। হ্যাঁ, ধানের গুলা কাটটা চারদিকে কাটটা শু করে শব্দ, ধানের শব্দ, মনে হয় তুফান বৃষ্টি আইতেছে। আচ্ছা, এই অবস্থা। আমরা তো সব ভয়ে কাঁপতাছি ঘরের মধ্যে। আমরা বাবা তখন উঠটা বিছানাতে উঠটা বইছে। হ্যাঁ, বাবার কাছে শব্দ হয়েছে তো, হ্যাঁ, বাইরিস না, বাইরিলে মরবে। আচ্ছা, আমরা দরজার মধ্যে তারা ভাড়া দিয়ে রাখছি। আচ্ছা, তখন তো আর কোনো ফোন টোন কিছু ছিল না। হ্যাঁ, টাউনে খবর দেওয়ানোর কোনো উপায় নেই। হুম, তার হাতে করে গেল, হুম। শশীটা পাইল না, শশীবাবু তাই পালাই গেছে। শ্বশুর বাড়িতে তোমরা তখন ভাড়া থাকতা? আমরা ভাড়া না, আমরা তখন একটা ঘর বানিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তখন আমরা বাড়ি হয়নি। সিঙ্গেশ্বরা বাড়ি না, উঠছো না? আচ্ছা। আর সমীর দেব সরকার যে পরে যে শশীবাবুর তখন তো ভাতিজা, সমীর দরকার দেব সরকারের বাবার খালি বিয়ে হয়েছে বৈশাখ মাসে। তাই জন্ম হয়েছে না তখন? তাই নিয়ে জন্ম হয়েছে না। আচ্ছা। তো এই ডাকাত দলে যে আসলো, এরা কি বাঙালি সব না না না, উপজাতি? উগ্রপন্থী সব ত্রিপুরার। ও ট্রাইবেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো বাঙালি আছিল যুগে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তান বাড়ির নিজের বাড়ির কাজ করতে যে হ্যাঁ, সাগর ফাগর ইজিও আছিল, আচ্ছা আচ্ছা পাড়ার লোকও আছিল। আচ্ছা। তো ধান সমস্ত কিছু লুটে লয়ে গেছে? সব লুটে লয়ে গেছে, যা নিতে না পারছে হ্যাঁ, ভাঙ্গিয়া ফুটো ন- করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বিছনা পাটি পর্যন্ত বাইন্দা লয়ে গেছে সব। শুনছি তখন সমীর দেব সরকারের বাবার নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ, তাই না এই বাড়িতে তো থাকতো? এই বাড়িতেই থাকতো। তখন তার নতুন বউ হ্যাঁ, সমীর দেব সরকারের মা আচ্ছা, তান্ডে সিন্দুর টিন্দুর মুছাইয়া চিনি টিনি নিয়া হ্যাঁ, তান্ডে চিনি খাওয়াইতো, হ্যাঁ। লয়ে গেছে। তারপর সমীর দেব সরকারের বাইন্দা লয়ে গেছে সমীর দেব বাবারে, বাবারে, বউরে। শুনু বাবুর। আচ্ছা, তাই জন্য নাম আসলো সুরেশ। সুরেশ। আচ্ছা, হুম, সুরেশ মোহন দেব সরকার। হ্যাঁ। আচ্ছা, তাই তান্ডে, না মাইরা ফালাই গেছে শুনছিলাম সিঙ্গিছড়া হ্যাঁ, আসলো বাপ যে অবস্থা। মরে গেছে গা, মরছে না, আচ্ছা, হারাই গেছে গা পরে। হ্যাঁ, তাই না অনেক পরে উঠতে আইসে আর কি বাড়ি। আচ্ছা আচ্ছা, তারপরে শশীবাবুর তো হইসই। হ্যাঁ, শেষে পরের দিন জানা গেল যে তাই টাউনে ছিল। আচ্ছা, বাচ্চা গেছে তাই? বেঁচে আছে। আচ্ছা, তারে যদি পাইতাম, হ্যাঁ, তাহলে একদিন তারে বান্ধা নিতাম আমরা, পাহাড় নিয়ে রাখা একদিন করে বেরমা বর্ত ভাত খাওয়াইতাম, খাওয়াই দেখাইতাম আমরা কি সুখে আছি। আচ্ছা আচ্ছা। তারে পাইছি না, তার ভাগ্য বলা। মূলত মানে হেরাও কষ্টের লেগে, কষ্টের মধ্যে আসলো বোঝা যাইতেছে, যার লিগে তারা এটা করছে। আচ্ছা, আর এমনিতে আর কার কার বাড়িতে ডাকাতি হয়েছে তখন? তখন প্রথম ডাকাতি হইল ইয়ে গয়া প্রসাদ চক্রবর্তী। চক্রবর্তীর। আচ্ছা আচ্ছা। তারপরে হইল ওই নেপাল ভট্টাচার্য, যদু যদুপ্রসন্ন। ভট্টাচার্যের আচ্ছা, খামারে, বাড়িতে না। যদুপ্রসন্ন ভট্টাচার্য পরে যে অনেক পরে তাই নিয়ে এমএলএ হয়েছিল, কংগ্রেসের এমএলএ হয়েছিল, তাই তারার বাড়িতে, মানে রাখাল ভট্টাচার্য তারার হ্যাঁ, বাড়িতে। তারপরে হইল গিয়া হ্যাঁ, শশীবাবু। শশীবাবুর বাড়ি।
আর অনেক বাড়িতে হয়েছে না? হ্যাঁ। আর এইরকমই মোটামুটি ওর এইরকম আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর এরপরে তো ডাকাতি যারা করছিল এর মধ্যে কয়েকজনের সঙ্গে আমরা আবার লেম্বুছড়া, যেহেতু আমার জন্ম, তুমি লেম্বুছড়াতেই আইলা। এখানে মাখন দেববর্মা। মাখন দেববর্মা। এরপরে সূর্যকুমার দেববর্মা আছিল। মাখন দেববর্মা হইলো মালাবতী পাড়ার, আর সূর্যকুমার দেববর্মা আসলো আ সেনাপতি পাড়ার। এরাও ডাকাতিতে গেছিল। তার কাছ থেকে গল্প করছে সব গল্প শুনছি। তো এমনি এমনি তোমরা কোনো মারধর করছে না? কিছু করছে না। কেউ কিছু করছে না। এমনি অন্য সাধারণ ওই তারা বাড়ির মানুষরা মারধর করছে না? হ্যাঁ বাচ্চাটিরে বাচ্চাদের? বাচ্চাটির উড়ে উড়ে ফেলাইছে বিছনানি গন্ডরে। আচ্ছা। ও এই বাড়ির ছেলেই শেষ পর্যন্ত আবার এমএলএ হইল। মানে ওই কমিউনিস্ট পার্টির এমএলএ, সিপিএম এর সমীর দেব সরকার। তাই না? জেঠা না? এই শ্বশুর জেঠা। এই জায়গা লইয়া তো পরে তো অনেক পরে ইয়ে মৃণাল সেন, চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন, তাই না একটা তথ্যচিত্রও করছিল। এটার মধ্যে ওই পরে রতনমামা সেজদা তারা অভিনয় করলো। হ্যাঁ, এই মোটামুটি গল্প না? হ্যাঁ। ঠিক আছে।